অথই, মা অথই। বাবা কি হয়েছে? মারে, ওই যে পলার লগে তোর বিয়া ঠিক করছি না, ওর মা আইতাছে তোরা দেখতে। বাবা কি দরকার আছে এইসবের? কত তুমি খালি আমার বিয়া নিয়ে পড়ে আছো। আমি তো কইলাম আমি বিয়া করতে চাই না। এটা কোনো কথা কইলি মা? বিয়া করবি না? সামনে তো অনেক দিন পরে রয়েছে, জীবনের এখন কি হয়েছে ক? এই আজকে 3টা বছর জামাই নাই, কই আছে কেউ জানে না। ওর অপেক্ষার কতদিন থাকবি? তোর একটা ভবিষ্যৎ আছে না, মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না। আমি আর কতদিন? আমি চাই যে তোর একটা বিয়া দিয়া আমি শান্তিতে মরতে চাই রে মা। বাবা আগে এইভাবে হাল ছাইড়া দিলে তো চলবো না কও। এটা আমি মানতাছি যে তোমাকে জামাই 3 বছর যাবত নিখোঁজ, কই আছে না আছে কেউ জানে না, মইরা গেছে না বাইসা আছে এইটাও আমরা জানি না। এমনও তো হইতে পারে যে হুট করে আবারও ফিরে আসলো, তখন কি হইব? ও যদি আইসা দেয় আমার বিয়া হয়ে গেছে, তখন কি হইব বাবা? আর তুমি আমার বিয়া নিয়ে কোনো চিন্তা করো না, কপালে যা আছে তাই হইব। আমার ভাগ্য আমার উপরে ছাইরা দাও, যা হবার তা হইব। না রে মা, এইটা হয় না। আমি ওর কথা দিয়ে দিছি, আইতাছে মনে হয় রাস্তায় আছে। আমারে ওর কাছে অপমান করিস না মা, রাজি হয়ে যা তুই, পরেরটা পরে দেখা যাইব। বাবা খালি আমার চিন্তা করলেই তো হইব না। এই যে আমার মাইয়া, ও অনেক ছোট, এই সময় ওর বাপ মায়ের ভালোবাসা আদরে বড় হওয়ার কথা, কিন্তু দেখো না আমার মায়ের কি পুরা কপাল, বাপের আদর ভালোবাসা ছাড়াই আমার মাইয়া বড় হইতেছে। বাবা ধরো আমি অন্যের ঘরে বউ হয়ে গেলাম, তারা আমারে মাইনা নিল, কিন্তু আমার মাইয়ার যদি না মাইনা নেয়, যদি আমার মায়ের না ভালোবাসে, তখন তো আমার মাইয়া এতিম হয়ে যাইব। আমি চাই না আমার জন্য আমার মায়ের দুঃখের সাগরে ভাসুক। মারে, তোর মাইয়ার লিগাই তো আমি বিশেষ করে তোর বিয়াটা ঠিক করলাম। আর ওর সাথে আমি কইছি যে ওর ঘরে একটা মাইয়া আছে ছোট, ওরা মাইনে নিব। তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা মা। বাবা আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি, আমি এখন আর আমার নিয়ে ভাবি না। ওনারা যদি আমার মায়েরে মাইনা নেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। বাহ, সুন্দর কথা কইলি। ওরা অবশ্যই মাইনে নিব, আমি কইছি না, আমার কথাটা ওরা ফালাইব না। তুই একদম চিন্তা করিস না, ওরা মানুষ খুব ভালো, আমি কথা কইছি। এই তো চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে রে? আমার দাদু ভাই নাকি? আসো আসো, এখানে আসো। ওরে আমার লক্ষ্মী, কি সুন্দর ফুটফুটে। কেমন আছো? দেখছেন আপা, আমার মায়ের পছন্দ হয়েছে আপনার? কেন পছন্দ হবে না? আপনার মেয়ে তো দেখতে শুনতে অনেক সুন্দর। তা শোনেন, আপনার মেয়ের সাথে কথা বলেছেন তো? হ্যাঁ আমি বলছি মায়েরে। আমি আর দেরি করতে চাই না, শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করতে চাই। কি বলো তুমি? দেখেন এই জায়গায় আমার কিছু কর্নেল নাই, যেহেতু আমার বাবা আমারে কইছে আপনারা নাকি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা আমার মাইয়া, আপনারা যদি আমার মাইয়ারে ভালোবাসতে পারেন, সারা জীবন আদর দিয়ে রাখতে পারেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। এটা তুমি কেমন কথা বলো? আমার বাসায় তো লোক নাই, আমার একটা নাতি নাতকুনের খুব প্রয়োজন। আর এরকম টুকটুকে একটা নাতিন যদি আমি পাই, আমার তো আর কোনো কিছুই চাই না। কেন আমি তোমার মেয়েকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো, এবং আমার মনের মতো করে আমি সাজিয়ে রাখবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাইলে আর আমার কোনো আপত্তি নেই। তাহলে আপা কবে কি করবেন বিয়ের কামটা? কবে কিসের? আর আজকে আমি মেয়েকে উঠিয়ে নিয়ে যাব আমাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমি বাসায় যাই, বাসায় যেয়ে সবকিছু গোছগাছ করি। আরে যাইবেন, চা নাস্তা কিছু খাইয়া যান। না না না, চা নাস্তা কিছুই খাবো না। আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন আর নাতিনের সাথে কথা বলেন, আচ্ছা আমি গুছিয়েই চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। দেখছো মা, কইছিলাম না ওরা খুব ভালো মানুষ, আমাকে হীরামুড়ি রে অনেক আদর দিব। হ্যাঁ বাবা, দেখতেই তো পারলাম, যেমন ভালো দেখাইলো এরকম ভালো সবসময় থাকলে হয়। চলো। আল্লাহ ভরসা, আয়।
সারাক্ষণ তো পাইছিস পুতুল নিয়ে খেলা। এই হ্যাঁ, খাওয়া আর খেলা, সংসারে মার সাথে একটু টুকিটাকি কাজ করা যায় না? তোকে কি এবার টানছি খালি খেলার জন্য? খালি মানে কি বলবে, ভেদা মাছের মতো ড্যাব ড্যাব করে তাকায় থাকে। এই আমি যে কথা বলি কানে ঢোকে না? কানে ঢোকে না? বেআইন, এটা কি করতেছেন আপনি? চোখ নাই? চোখ দিয়ে দেখতে পারতেছেন না নাকি চোখ দুটো অন্ধ হয়ে গেছে? আপনি তো আমার কথা দিয়েছিলেন যে আপনার ও ব্যক্তি বাচ্চা নাই, ওরে আদর করে রাখবেন। তুই মাসুম বাচ্চাটা ওর সাথে এমন করতেছেন কেন? আপনার চোখ নাই, আপনি দেখতে পারতেছেন না? আপনি কি অন্ধ? বেআইন, আমি অন্ধ না, সব কিছু দেখতেছি। আমি তো খুব গরিব। আপনার কাছে দিয়েছিলাম মায়াটারে, সুখে থাকবো। মায়া কই? আপনার মায়া নিচে কাজ করতেছে, বসায় বসা খাওয়ানোর জন্য তো আমি আপনাকে মায়াকে আনি নেই এই বাড়িতে, সেটা আপনি বুঝেন না? তো ও তো বাচ্চা, ওর সাথে এমন করতেছেন কেন? শুনেন, আপনার কি কথা ছিল? 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কি দিতে পারছেন? একটা খুঁতা মেয়ে আমার ঘাড়ে গড়সাই দিছে, আমার ছেলে তার খুঁতা ছিল না। লজ্জা করেন এই কথা বলেন? তা আপনি নাতনিকে আমি চুমা খামো? হ্যাঁ হ্যাঁ, কিসের চুমা খামো? ওরে তো পারলে বেশি কিছু বললাম না। অতই যখন দরদ উঠলে উঠলে উঠে না, নাতি নিয়ে চলে যান। মেয়েটা বিয়ে দিচ্ছেন, মেয়েটা এই বাড়িতে থাকুক, সংসারে কাজকর্ম করুক। আমার বাড়িতে আবার কাজের লোকের অভাব, অন্তত কাজ করে 2 মুঠো 2 বেলা ভাত খা। ঠিক আছে বিয়ে, ঠিক আছে। আমি যখন 5 লাখ টাকা জোগাড় করতে পারব তখন আইসা আপনাদের দিয়ে যাবো। চল বাই। হ্যাঁ হ্যাঁ যান, যেদিন 5 লক্ষ টাকা নিয়ে আসতে পারবেন সেদিন নাতিন এই বাড়িতে দিয়ে যান, সেই দিন আমি দাদির মতো আদর করব, তার আগে না। আমি টাকা জোগাড় করতে পারলে আপনাদের টাকা দিয়ে দেবো, আমার নাতনি আর আপনার রেন্ট দিব না। তাহলে তো ভালোই হলো। আরে যান যান, চল। ফকিন্নি কোথাকার। এই এই নবাব দাদি, বাবা কি পইরা একদম আরামের ঘুম দিছে। এইভাবে যে পইরা পইরা ঘুমাইতেছস, ঘরের কাজ কামগুলা কি করবো? হ্যাঁ, এই ধর এই কাপড়গুলা সব পরিষ্কার করে ধুইয়া দিবি। দেখো, তুমি আমার অনেক ছোট, আমি তোমার ভাবি হই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতে পারো না। ও বাবা রে বাবা, আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা নাকি তার কাছ থেকে আমার শিখতে হবে। সাহস তো দেখতেছি দিন দিন বাড়তেই আছে। আমার সাহস তোমার দেহন লাগবো না। আর এই জামা কাপড় এগুলা কার? আমার কাছে দিছো কেন? এগুলো আমার জামা কাপড়, তো তোরে দিব না তো কারে দিমু? তোমার জামা কাপড় আমি কাচমু কেন? এই বাড়িতে কি আর লোক নাই? আর নিজের জামা কাপড় তো নিজেরই কাচা উচিত, তাই না? নিজের কাজ নিজে করা ভালো। নাও এগুলা নিয়ে তোমারটা তুমি কাচো। এই চুপ কর, একদম মুখে মুখে কথা বলবি না। তোরে আমি কাপড়গুলা দিছি, এগুলো সুন্দর করে ধুইয়ে রোদে শুকিয়ে আমার রুমে দিয়ে আসবি। এইটাই তো আমার কাম। আমি তো এই বাড়ির বউ হয়ে আসি নাই, আইসি এই বাড়ির চাকরানি হইয়া। নতুন নতুন যখন আইলাম তো একদিন ভালোই ছিলাম, এরপরে দেখি সবার আস্তে আস্তে রূপ চেঞ্জ হয়ে যাইতেছে। আমার শাশুড়ি মা, তার রূপ তো সবার আগে চেঞ্জ হইল। বুঝি না মানুষের মতিগতি, কখন কার রূপ কেমনে চেঞ্জ হয়। ফকিন্নের মায়ের মুখে এসব বড় বড় কথা না মানায় না। এই বাপের বাড়ি থেকে কয় লাখ টাকা নিয়ে আসছস? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি থেকে 1 টাকাও আনি নাই, কিন্তু তুমি তোমার বাপের বাড়ি থেকে কয় লাখ টাকা নিয়ে গেছো? আসার পরে তো সবই শুনছি। নিজের বেলা 16 আনা কথাই আছে না? যাই হোক, আমি কাইসা দিতেছি। না, এই মায়ারে এভাবে খায়েল করা যাব না। যতই অত্যাচার করি, এই মেয়ে তো হার মানার মায়া না, অন্য কিছু করতে হইব। এই বাড়ির থেকে এই মেয়েটা যেমনি হোক বের করতে হইব। কি রে হীরা, পিছে দাওস কে? না না, মারলে কষ্ট হইতাছে। আমি জানি রে, তোর মালিক অনেক কষ্ট হইতাছে, কিন্তু তোরে ওখানে কেউ আদর করতো না? না, দাদিও আদর করতো না। মার দিত? যাক, অসুবিধা নাই, আমি তোর বাসা নিয়ে যেতেছি, নানার কাছে থাকবি। না না, মারলে আমার অনেক কষ্ট লাগতাছে। আচ্ছা ঠিক আছে, কদিন তোর মাই থাক ওখানে, তারপরে আমি আবার তোর মার কাছে নিয়ে যাবো। ঠিক আছে নানা ভাই? আচ্ছা। না না, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা নানা ভাই,
সামনে দিয়ে গিয়া দোকান টোকান পাইলে ওখানে বয়া তোর খাও মনে। কি খাবি, চকলেট না রুটি, কোনটা? রুটি। রুটি খাবি? আচ্ছা। উফ নানা ভাই, আমি আর হাঁটতে পারতেছি না রে, একটু বহি। মায়েরারে বিয়া দিয়া কোনো ভুল করে ফেলাইছি। এদিকে মায়েরাটাও কষ্ট করতেছে, এখানে নানা ভাইও কষ্ট করতেছে। না না, তুমি কি নষ্ট করলা? নষ্ট করি নাই রে বইন, নষ্ট করি নাই, এমনি কইতাছি। এটা নিয়ে তুই চিন্তা করিস না, তুই আমার কাছে থাকবি, আস্তে আস্তে আমার কাছে বড় হবি, তারপর তোর মা আইব, তোর সাথে দেখা করবো, কত আনন্দ হইব না ক? না না, আমার অনেক মার কাছে যাইতে মন চাইতেছে। এখন না তোর মার কাছ থেকে নিয়ে এলাম, আর ওখানে না তোরে মারে, হ্যাঁ, তোর সাথে খারাপ ব্যবহার করে, খাওন দেয় না, তাই না? কিন্তু মার কথা অনেক মনে পড়তেছে। হ, মার কথা মনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি আবার নিয়ে যাবো, কদিন আমার কাছে থাক, পরে আবার নিয়ে যাবো তোর মার কাছে। আমার মার কাছে থাকতে মন চায়, মার কাছেই ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে নানা ভাই, মার কাছে ভালো লাগে, আমার কাছে কটা দিন থাক, তারপর আবার তোর মার কাছে নিয়ে যাবো। না, আমি এখনই মার কাছে যাব। কি রে জ্বালায় বললাম তো, আমি কইছি না নিয়ে যাবো। হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লাগছে। ও ক্ষুধা লাগছে? আচ্ছা আমরা হাইটের সামনে যাই, ওইখানে তো দোকান পামু, পাইলে তোরে কিনা দিব। কেমনে ওরে বুঝামো, আমার কাছে তো টাকা নাই। ল যাই। আল্লাহ, কত ভালো আমার নানা ভাই। আমার পরিবার, আমার বাচ্চা, আমার বউ, হ্যাঁ এই তো এই তো এই তো মনে হইতেছে আমাকে বাড়ির রাস্তা এটা। হ্যাঁ এটাই তো, হ্যাঁ এটাই তো, এটাই তো, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো তোমার বাপের বাড়ি যাও নাই? কেন বাপের বাড়িতে কেন যাবো? তোমার আমি 2 দিন যাবত কইতেছি, আজকে সকালবেলা আমি যখন বাসা থেকে বের হই তখন তোমার আমি কইলাম যে তুমি তোমার বাপের বাড়ি থেকে আমার টাকা এনে দাও। তোমার তো কোনো নামগন্ধ দেখতেছি না, কি সমস্যা? দেখো, আমি আমার বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনতে পারবো না, কারণ আমার বাপের এত সামর্থ্য নাই যে যৌতুক হিসাবে আমার বাপে টাকা দিব। আর সবচেয়ে বড় কথা, এমন তো কোনো কথাই ছিল না যে বিয়ার পর তোমরা আমার যৌতুকের জন্য চাপ দিবা আর আমি আমার বাপের কাছ থেকে তোমার টাকা এনে দিব। তুই আমার মুখের উপর কথা কইতেছস, আমার মুখের উপর কইতেছস তুই তোর বাবার বাড়িতে টাকা আনতে পারবি না। আরে কিসের চুক্তি রে? হ্যাঁ কিসের চুক্তি? বিয়ের সময় তো বাপে তো অনেক বড় বড় কথা বলছিল, এটা দিব সেটা দিব ফার্নিচার দিব, কই কোনো কিছুই তো আনতে পারস নাই। আর এখন আমার টাকা দরকার হইছে, তোর আমি কইছি তোর বাপের বাড়িতে টাকা আনতে, আর নানা নজর দেখাইতেছস। দেখো, তুমি যা শুনছো ভুল শুনছো। আমার বাপে কোনোদিনও কয় নাই যে আমার ফার্নিচার দিব, ওইটা দিব ওইটা দিব, কারণ তোমার মাই খুব ভালো করে জানে আমাকে সম্পর্কে যে আমার বাপে কতটুকু কি দিতে পারবো কি পারবো না। তারপরে হুট করে তোমাকে মতিগতি এইভাবে চেঞ্জ হয়ে যাইবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। তুই দিয়ে ইদারিং বেশি কথা কওয়া শিখছস, আমার মুখে মুখে কথা কস না। তোর অবস্থা তো খুব খারাপ করা দরকার। শোন, আমি এত কথা তোর লয় করতে চাই না। তুই তোর বাপের বাড়িতে যাবি, গিয়ে আমার জন্য টাকা আনবি। তুই টাকা না আনোস, অবস্থা খুবই খারাপ হয়ে যাইব। কইলাম তো আমি টাকা আনতে পারবো না, শুধু শুধু তো আমার সাথে চিল্লায় লাভ হইব না। কি তুই আনতে পারবি না? এই শোন,
আজকে যদি টাকা না আনস তোর অবস্থা খুব খারাপ হইব। কি হইছে? কি আর হইব, ওরে আমি টাকা আনতে কইছি সেটা তুমি খুব ভালো করে জানো। ও এখন পর্যন্ত ওর বাপের বাড়িতে টাকা আনতে যায় নাই, আর আমার মুখে মুখে কইতেছে ও নাকি টাকা আনতে পারবো না। ও যদি টাকা না আনতে পারে ওরে আমি ধুয়ে ধুয়ে পানি খামো? আমার ছেলে তো খারাপ কোনো কথা বলে নাই, ঠিকই তো বলছে। সংসারে কাজকর্ম করতে পারবা না, বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবা না, তো তোমাকে কি ধুয়ে ধুয়ে আমি পানি খাবো? আচ্ছা, আপনারা এমন মানুষ কেন বলেন তো? আমি সংসারের কাজ করি না। এই বাড়িতে আসার পর থেকে আমার গাধার মতো আপনারা খাটাইতেছেন। আর আপনি যখন আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে গেলেন, আপনার রূপ কত ভালো ছিল, আর বিয়ের পরে আপনার রূপ এইভাবে বদলায় যাব, আমি না চিন্তা ভাবনা করে কুল পাই না যে আপনি কি আছিলেন আর কি হয়ে গেছেন। আপনি এমন একটা মানুষ, শেষমেশ আমার কাছ থেকে আমার মায়াটাকে দূরে সরাই দিচ্ছেন। আমি তারপরেও কিচ্ছু কই নাই, আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে এই বাড়িতে সংসার করে যাইতেছি। কিন্তু এখন আপনারা কি শুরু করছেন? টাকা টাকা টাকা, কিসের টাকা? 1 টাকা আমার বাপে দিতে পারবো না, কারণ আপনাদের সাথে এমন কোনো কথাই হয়েছিল না যে বিয়ার পর আমার বাপে আপনাকে টাকা দিব। কে বলছে? তোমার মতো বিবাহিত মেয়ের সাথে আবার একজন টেও আছে। এইগুলো নিয়ে এই সংসারে ঢুকছো, টাকা ছাড়া কি কেউ মাগনা মাগনা নেয়? কেউ তো মাগনা মাগনা নেয় না। আর টাকার কথা শুনছিলাম বলে আমার রূপও চেঞ্জ হয়ে গেছিল, আমার কথার ধরনও পরিবর্তন হয়ে গেছিল। এখন টাকা দেয় নাই, আমার যে রূপ সেই রূপে আমি ফিরে আসছি। সমস্যাটা কোথায়? মা তুমি এত কথা কেন কইতেছো কও তো? ওর লোক এত কথা করার সময় আছে? ওরে টাকা আনতে কইছো, ও টাকা আনবো, আর ও যদি টাকা না আনতে পারে এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। বুঝতে পারছি, এইটা না আপনি মার পোলার একটা ব্যবসা। পোলারে খালি 2 দিন পর পর বিয়া করাবেন, আর মাইয়ার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিবেন। রাজি হইলে তো ভালো কথা, আর রাজি না হইলে পোলার সাথে তালাক দিয়ে দিবেন। এটাই আপনাকে ব্যবসা, তাই না? এই তুই যা ভাবার ভাব, তাতে আমাকে কোনো কিছু যায় আসে না। আমাকে লাগবো টাকা। তুই যদি টাকা আনতে পারোস তাহলে তোর লোক সংসার থাকবো আমার, না হয় আমি তোর এই তালাক দিয়ে দিব। না, আমি 1 টাকা আমার বাপের বাড়ি থেকে আনতে পারবো না। মা আমার কিন্তু মাথা পুরা বিগড়ে যেতেছে, দরজার বাত কিন্তু ভেঙে যেতেছে। মা ওরে কিন্তু আমি সত্যি সত্যি তালাক দিয়ে দিব। আরে থাম, এই তুমি কিছু বোঝো না? হ্যাঁ, তোমাকে আমি কত বোঝাবো? আমার ছেলে যা চায় সেটাই তো তোমাকে করতে হবে। মানুষ বলছে যে স্বামী যা বলে বউরা তা অক্ষরে অক্ষরে পালন করে, আর তুমি তো তা না, উল্টা আরো তর্ক করো। এই জন্যই তো মায়ের গুলো খাও। বুঝতে পারছো? তুমি যদি টাকা না আনো এই বাড়ির সংসার আর করা হবে না। এই বাড়ির ভাত তোমার পেটের থেকে উঠা যাবে। সংসারের চিন্তা আমি এমনিও করি না, অমনিও করি না। আমার কপালে যা আছে তাই হইব। এসব সংসারের চিন্তা আমি আজকের পর থেকে বাদ দিয়ে দিলাম। আমার এই সংসার থেকে ভাত উঠা যাইব, আপনার পোলা আমার তালাক দিয়ে দিব, ঠিক না তালাক, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তবুও আমার বাপের বাড়ি থেকে আমি 1 টাকা আপনার পোলা রান্না দিব না। এই তোর লোকে এত কথা করার সময় নাই, তুই বাইরা একদম লাথি মেরে বাই করবো। বাইরা যাইতাছি, এই বাড়িতে আমি আর 1 মুহূর্ত থাকবো না। আমি যাইতাছি, আর সময় মতো আপনার পোলারে আমি ডিভোর্সের পেপারটা পাঠাই। যাও যাও, আমার পোলার আমি আর একটা বিয়ে করাবো, অত চিন্তা আমি করি না। যা শুয়ে পড়, আমি গেলাম ঘরে। বাড়িতে কেউ আছেন? তুমি কে ডাকো মা? তোমার নাম কি হীরা? আবার হীরা মামুনি? আমি তোমার আব্বা। আমার হীরা মামুনি কত বড় মা। তোমার আম্মা কই? আব্বা, আমার হীরা কত বড় হয়ে গেছে। কই তুই কই? এমন আইলা যখন সবকিছু শেষ হয়ে গেল। আব্বা আপনি কি কইতাছেন? কি শেষ হয়ে গেছে? কি কও, তুমি বোঝো না? তোমার 3 বছর ধরে কোনো খবর নাই। আমরা তো মনে করছি তুমি মইরা গেছো। হ্যাঁ, আমার মাইয়া, আমার নাতনি, এখন তো একটা জীবন আছে। এর জন্য আমি চিন্তা ভাবনা কইরা বিয়ে দিয়া দিছি। না 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 আব্বা, আপনি কি কইলেন? আমি আমার এই কান দিয়ে কথা সহ্য করতে পারতেছি না। আমি তো আপা মরি নাই,
রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার যতদূর মনে পড়ে আমি অনেক আঘাত পাইছিলাম, এরপর জ্ঞান হারাই ফেলছি, আর কিছু মনে নেই। যখন আমার সবকিছু মনে পড়লো তখন দেখলাম আমি পাবনা পাগলা গারোতে। ওইখান থেকে ওরা ছাড়তেছিল না, ওরা বলে আমি নাকি পাগল। আব্বা আমি তো পাগল না, আমার সব কিছু মনে পড়ছে, আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার সন্তান। পরে অনেক কষ্টে দেয়াল টপকে পলায় আমি আইছি। আব্বা আমি কি শুনলাম, আমি দুনিয়ায় বাইসা থাকতে আমার বউ আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। কিচ্ছু করার ছিল না রে বাজার, আমার মাইয়া কোনোদিনও রাজি হইতো না। অনেক কয়া তারা রাজি করছি শুধুমাত্র এই নানা ভাইয়ের জন্য, ওর ভবিষ্যতের জন্য। আমার মায়ের ভবিষ্যতের জন্য যদি আপনার মায়ের বিয়ে দিয়েই থাকেন তাহলে আমার মাইয়াই হানে, আপনার মাইয়া কই? সুখ কপালে সইল না রে জামাই, সুখ কপালে সইল না। এর নাতিটারে ওরা সহ্য করতে পারে নাই, যার জন্য আমি গিয়া মায়ের শ্বশুর বাড়ি থেকে ওরা নিয়ে আয়া বললাম। সব বুঝতে পারছি, আমি সব বুঝছি। সবাই সবার স্বার্থের চিন্তা করে, আপনি যেমন আপনার মাইয়ার চিন্তা করছেন, আর ভবিষ্যতে চিন্তা করছেন, এখন তো আমার দুনিয়াতে কেউ নাই, আমার এই মাটা ছাড়া। আমি তাইলে আমার মায়ের আমার লগে লয়ে যামগা, আমি আমার মারে এখানে রাখুম না, আমার মারে আমি বুকে জড়া ধরে রাখো। না তা ভাই এটা করো না। কেন? ওর মারে জিজ্ঞাসা করতে হইব না, যেই মা ওরে সাইরা অন্যের ঘর করতেছে ওই মারে জিগাইবেন। আব্বা আব্বা আমি আমার মায়ের ধরি, আমার মায়ের আপনি রাখেন, আমার মায়ের আমার দিয়ে সূর্য তুমি? বাবা এটা আমি কি দেখতেছি? আমার তো বিশ্বাস হইতাছে না। তুমি এতদিন পরে কোত্থেকে আইলা সূর্য? এতদিন কই আছিলা তুমি? তুমি ঠিক আছো তো? আমি এখন ঠিক আছি, কিন্তু এতদিন ঠিক আছিলাম না। একটা অ্যাক্সিডেন্টে আবার দুনিয়া থেকে অনেকটা সময় কাইরা গেছে। সবাই নাকি আমার পর হয়ে গেছে। আব্বা কইল তুমি আমার পর হয়ে গেছো। আমার আপন বলতে দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মায়ের আমি লগে লইয়া যাব, আমার মায়ের আমি লইয়া যাব, আমার মায়ের আমার দিয়া দেন। না, আমার মায়ের আমি কারো নিতে দিব না, আমার মায়ে আমার কাছেই থাকবো। চুপ করো, আর একটা কথা কইবা না। যেই মা নিজের মাইয়ারে ছাইরা অন্যের সংসার করতেছে, আর সেই মা আজকে মাইয়ার দাবি করে, না আমার মাইয়ার আমি কারো কাছে দেব না। তুমি আমার মায়ের কেউ না। দেখো তুমি কোনো কিছু না যাই না শুই না আমার এইভাবে দোষারোপ করতে পারো না সূর্য। তুমি যখন ব্যবসার কাজে গ্রাম থেকে শহরে গেলা, তারপর থেকেই তুমি হুট করে উদাও হয়ে গেলা। কত না জায়গায় তোমারে আমরা খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। বনে বাদরে, মাঠে ঘাটে, শহরে, সব জায়গায় তোমারে খুঁজছি। তিনটা বছর তুমি নিখোঁজ, তোমার খোঁজ পাত্তা ছিল না। এই আমি তোমার পথ চায়া ছিলাম যে একদিন না একদিন ঠিক আমার স্বামী আমার কাছে ফিরাইব, কিন্তু আর কতদিন? আমার বাবা সিদ্ধান্ত নিল এইভাবে আমার আর রাখতে পারবো না, কারণ 3টা বছর যেহেতু হয়ে গেছে, সেহেতু তুমি আর ফিরবা না, এটা আমার বাবা ভাই নিছিল। কারণ তুমি যদি বাইসা থাকতা অন্তত আমরা তো সেই খবরটা পাইতাম, কিন্তু আমরা তো কোনো খবর পাই নাই। তাই আমার বাবা ভাবছে তুমি মারা গেছো। এই জন্য নিজের মেয়ের সুখের কথা চিন্তা কইরা, আমার মায়ের কথা চিন্তা কইরা বাবা আমারে আরেকজনের কাছে বিয়া দিয়া দিল। কিন্তু বিশ্বাস করো এই বিয়াতে আমি রাজি আসছিলাম না। আমার বাবার কথা রাখতে, এই সমাজের মুখ বন্ধ করতে আমি এই বিয়াতে রাজি হইছি। আমি ভাবছিলাম আমার হীরামণির একটা বাপ দরকার। আমি আমার মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করছি, যার কারণে সবকিছু ভাইবা চিন্তা আমি বিয়াতে রাজি হইছিলাম। কিন্তু দেখো আমার কি পোড়া কপাল, ওইখানে গিয়ে আমার সুখ হইল না। এমন ঘরে বাপে আমার বিয়া দিল
যে ঘরেও কিনা অশান্তি অশান্তি অশান্তি, ওইখানে আমার সুখ নাই। যার কারণে আমি একবারে চইলাইছি, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। কিরে মা, তুই হাসাই চলে আইলি বাড়ি থেকে? হ বাবা, চইলাইছি, ওই বাড়িতে আমার সুখ মিললো না, তাই তো আমি আবার তোমার কাছে ফিরে আইছি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সূর্য বাবা তো ফিরাইছে, তোরা আবার সংসার করবি নতুন করে। না, আমি পারবো না ওর সাথে সংসার করতে। আমার পর হয়ে গেছে ও তো আমার আপনজন কেউ না। আমার আপনজন যে আছে তারে নিয়ে আমি চলে যাব। আমি পারলাম না রে। একটা ছোট্ট দুর্ঘটনায় আমার জীবনটা চৌচির হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল সব কিছু। আমার মায়ের আমি নিয়ে যাবো, আমার মায়ের আমি নিয়ে যাবো। না, আমি দেবো না, আমার মায়ের আমি নিয়ে যাবো। বাবা, আমার মায়ের নিয়ে গেল, আটকাও বাবা। বাবা, হীরামণিরে তো নিয়ে গেল বাবা। বাবা, বাবা, আমার হীরামণিরে নিয়ে গেল তো। এই তোমার জন্য আমি আমার সবকিছু হারাইলাম, আমার সুখ হারাইলাম, আমার স্বামী হারাইলাম, আর শেষমেশ আমার সন্তান হারাইলাম। আমি তো কিছু পাইলাম না তোমার জন্য। সব দোষ তোমার বাবা, সব দোষ তোমার। সব দোষ আমার, সব দোষ আমার।